আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি কৃমিনাশক সিরাপ নিয়ে হাজির হলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিলেন্টিন। এই ডিলেন্টিন সিরাপটি নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। এটি কেন খাবেন, খাওয়ার নিয়ম বিস্তারিত তুলে ধরব। ডিলেন্টিন মূলত একটি কৃমিনাশক সিরাপ। এটি বিভিন্ন ধরনের কৃমির বিরুদ্ধে কার্যকর, যেমন সুতা কৃমি, ফিতা কৃমি, গোড়া কৃমি এবং বিভিন্ন ধরনের কৃমি যেটা মানুষের শরীরে বাসা বাঁধে, সে সকল কৃমির বিরুদ্ধে এটি খুবই কার্যকরী এবং খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। এই কৃমির বিরুদ্ধে এই ডিলেন্টিন সিরাপটি কার্যকরী ভূমিকা পালন করে। এই ডিলেন্টিন সিরাপটি খাওয়ার নিয়ম আপনাদের জানিয়ে দেব। 1 বছরের নিচে কোনো শিশুকে কৃমির সিরাপ খাওয়ানো যাবে না, এটি নিষেধ আছে। তারপরেও আপনারা বিস্তারিত জানার জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তারপরে খাওয়াবেন। তবে 1 বছরের নিচে কোনো শিশুকে কৃমিনাশক সিরাপ খাওয়ানো যাবে না। তবে মূলত 2 বছরের অধিক বয়সী শিশুদের জন্যই কৃমিনাশক সিরাপ ব্যবহৃত হয়ে থাকে। 2 থেকে 10 বছর বয়সী যে সকল শিশুরা রয়েছে, সে সকল শিশুদের ক্ষেত্রে 1 চামচ অর্থাৎ 5 মিলি সিরাপ একবার সেবন করতে হবে এবং 7 থেকে 10 দিন পরে পুনরায় আরও 1 চামচ ডিলেন্টিন সিরাপ সেবন করাতে হবে। এভাবে 2 ডোজ, অর্থাৎ প্রথম ডোজ 1 চামচ, পরবর্তী ডোজ 7 দিন পরে আরও 1 চামচ, এভাবে সেবন করতে হবে। এবং 10 বছরের ঊর্ধ্বে যে সকল শিশু এবং প্রাপ্তবয়স্করা রয়েছে, তারা পুরা 2 চামচ ওষুধ অর্থাৎ 10 মিলি সিরাপ, অর্থাৎ এই বোতলের সিরাপ পুরাটা একবারে সেবন করবে এবং 7 দিন পরে পুনরায় আবার সেবন করবে। অর্থাৎ 2 থেকে 10 বছরের জন্য হাফ অর্থাৎ এই 1 বোতল সিরাপের অর্ধেক পরিমাণ অর্থাৎ 5 মিলি সেবন করবে এবং 10 বছরের অধিক এবং প্রাপ্তবয়স্করা পুরোটা সেবন করবে এবং 7 দিন পরে শিশুরা 2 থেকে 10 বছরের শিশুরা হাফ এবং প্রাপ্তবয়স্করা পুরো আরেকটা নতুন ফাইল ক্রয় করে সেবন করবে। এভাবে কৃমিনাশক এই ডিলেন্টিন সিরাপটি সেবন করতে হবে। আর 2 বছরের নিচে অর্থাৎ 1 থেকে 2 বছরের শিশুদের ক্ষেত্রেও এটি সেবন করা যায়, কিন্তু শিশুর শরীরের ওজন এবং শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে ডাক্তাররা এই ডোজটা নির্ধারণ করে থাকে। কাজেই 1 থেকে 2 বছর যে সকল শিশুরা রয়েছে তাদেরকে খাওয়ানোর পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করতে হবে। এই ডিলেন্টিন সিরাপটি প্রস্তুত করেছে রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই সিরাপটির মূল্য 16 টাকা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি 10 মিলির একটি সিরাপ। আপনারা যে কোনো ফার্মেসি থেকে এই ডিলেন্টিন সিরাপটি ক্রয় করতে পারবেন। আপনারা এই সিরাপটির কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, ডায়রিয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে কৃমিনাশক সিরাপ অথবা ট্যাবলেট সেবনের কিছু পার্শ্ব নিয়ম কানুন রয়েছে, যেটা আপনাদের জানিয়ে দিলাম। তারপরেও প্রথম দিন খাওয়ানোর পরে দ্বিতীয় ডোজ 7 দিন পরে খাওয়াবেন এবং তারপরেও যদি কৃমির প্রাদুর্ভাব থেকে থাকে তাহলে 14 দিন পরে পুনরায় আরেকটি ডোজ সেবন করতে হবে। এই 3টি ডোজ সেবন করলে মোটামুটি কৃমির সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন। এই আবার কৃমির জন্য মূলত 3 মাস পর কৃমির সিরাপ অথবা ট্যাবলেট সেবন করা উচিত, তাহলে কৃমির আর প্রাদুর্ভাব হবে না। তবে কৃমির সিরাপ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন। বাজারে বিভিন্ন ধরনের কৃমিনাশক সিরাপ রয়েছে, তার মধ্যে এই ডিলেন্টিন সিরাপটি মূলত ভালো এবং অনেক কার্যকরী একটি সিরাপ। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কোনো
জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।